শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ প্রতিষ্ঠাতা করেছেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। তিনি দল প্রতিষ্ঠা করলেন, কিন্তু আগিয়ে দিলেন ছোট ভাই নওশাদ সিদ্দিকী। কিছু মানুষ বলছেন যে আব্বাস সিদ্দিকী ভোটে দাঁড়ালে হয়তো হেরে যাবে, সেই হারার ভয়তে ছোট ভাইকে আগিয়ে দিয়ে তিনি পিছিয়ে গেলেন। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যে বিয়ে দিতে পারছে না, আর দীঘায় জগন্নাথ মন্দিরের পাশে আরেকটা মন্দির হবে, এই ঘোষণা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছিলেন। আজকে কিন্তু আমরা আব্বাস সিদ্দিকীকে এই দুটি বিষয়ে আমরা প্রশ্ন করেছিলাম, উনি কি উত্তর দিলেন আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। কিছু মানুষ বলছে যে আব্বাস সিদ্দিকী দাঁড়াচ্ছে না, রাজনীতিতে ভোটে দাঁড়াচ্ছে না, এই কারণে হেরে যাওয়ার ভয়তে। আব্বাস সিদ্দিকী হেরে যাবে ভাই, আমরা তকদিরের উপরে ভরসা। আমরা জিতবো হারবো এটা আমরা কোনো ডিপেন্ড করে চলি না। আমরা এতটুকু জানি, চেষ্টা আমাদের কাজ, ফাইসাল্লাহ স্রষ্টার হাতে আছে। অতএব ফাইসাল্লাহ তিনি যদি আমার জন্য জিতার লিখে রাখে, কেউ আমায় হারাতে পারবে না। আর তিনি যদি আমাকে হার লিখে রাখে, আমাকে হারতেই হবে, কেউ জিতেও পারবে না। অতএব আমার যখন লক্ষ্য থাকে মানুষের জন্য কাজ করার, দেশের জন্য কাজ করার, সেখানে হারবো জিতবো এটা মাইন্ডে আসছে কেন? ভারতের যে ক্রিকেট টিম, সেই টিমের যিনি প্রেসিডেন্ট আছেন, তিনি কোনোদিন ব্যাট ধরেন, খেলোয়াড়রা প্রতিবাদ করেন যে কোনোদিন ব্যাট ধরেনি, সে আমাদের সভাপতি। ধর আপনি এই আইএসএফ দলের প্রতিষ্ঠাতা, আপনি রাজনীতি যদি না কোনো জায়গায় দাঁড়ান, না কোনো জায়গায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। দেখুন, খেলাটাকে আমি আবার বলছি, খেলা রাজনীতিকে এক করে ফেললাম। রাজনীতি হচ্ছে দুটো জিনিস, দেশ বা সেবা, দেশবাসী সেবা। সেবা করার জন্য দরকার বড় মন, মনুষ্যত্ব, প্রেম, ভালোবাসা এবং সংবিধানকে মান্যতা দিয়ে কাজ করা। আর খেলাটা কিন্তু আলাদা জিনিস। ক্রিকেট ভাইয়েরা যারা দাবি তুলেছে অত্যন্ত যুক্তিসঙ্গত। খেলতে গেলে তার প্র্যাকটিসের দরকার, ব্যাট দরকার, বল করা দরকার, ইত্যাদি ইত্যাদি। না সামনে থেকে বল আসবে, সে কোথায় মারতে গিয়ে কোথায় মেরে দেয়, নিজের হয়তো চোখে বল লাগিয়ে দেবে, হাঁটুতে লাগিয়ে দেবে, এর বিপদ। ওটা আলাদা পার্ট। আমি আবার বলছি, খেলা আর রাজনীতিকে এক নজরে নিয়ে আসলে হবে না। রাজনীতি একটা মানুষ, রাষ্ট্রসেবা, রাষ্ট্রবাসীর সেবা, অনেক মহান কাজ। খেলা তো ছোট একটা বিষয়। সেই জায়গায় যে কেউ যদি নিজে থেকে না দাঁড়ায়, তাহলে সে যে রাজনীতি বা করতে পারবে না বা পারবে না সমাজকে পরিচালনা করতে, এটা ভুল ধারণা। আমি আবার বলছি, অন্যায়কে মিটিয়ে স্বচ্ছ সুন্দর সমাজ গড়ে তোলা, এটাকেই রাজনীতি বলা হয়, যেটা আমাদের রক্তে রক্তে রন্ধে রন্ধে আছে। নওশাদ সিদ্দিকী একটা তৈরি হলো না, এতে এই আইএসএফের ব্যর্থতা বলবেন না রাজনৈতিক ক্ষমতাটা নিজের আয়ত্তে রাখার জন্য? কোনো জিনিসই ভাই দ্বিতীয় ডুপ্লিকেট হয় না। আমরা কি দ্বিতীয় জ্যোতি বসু বামফ্রন্টের লোকেরা পেয়েছে? দ্বিতীয় কি বলে ওই যিনি আগে ছিলেন মুখ্যমন্ত্রী আমার রাজ্যে, না তার আগে কংগ্রেসের ওনার পেয়েছে? দ্বিতীয় নেতাজি সুভাষচন্দ্র পেয়েছি, দ্বিতীয় আশরাফুল্লাহ খান পেয়েছি, হাফেজ তিতুমির পেয়েছি না? বর্তমান আমার রাজ্যের যিনি সিএম আছে তার দলে দ্বিতীয় কেউ আছে না? আমার সর্বক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি, এটা একটা মানুষের উপরে, একটা মানুষের চাহিদা, চাওয়া পাওয়ার একটা ব্যাপার জড়িয়ে যায়। সেই ফেসটা যখন প্রথম চান্সে সামনে প্রকাশ হয়, সেই ফেসটার উপরেই মানুষের অ্যাট্রাকশনটা বেশি থাকে। কিন্তু তাকে নিয়ে চতুর্দিকে যারা আছে সবাই কিন্তু সমানভাবেই কাজ করে। হয়তো দেখা যাবে নওশাদের থেকে আরো ভালো ভালো লোক কাজ করছে, আরো ভালো ভালো লোক আছে, সেই প্রথম ফেজ নওশাদ, তো সেই হিসাবে সেই ফেজটাকেও প্রয়োজন, কিন্তু নওশাদটা সবসময় সামনে আগিয়ে আসে। এটাই হচ্ছে ব্যাপার। এটা দলের ব্যর্থতা নয়, এটা একটা প্রতিটা জিনিসের একজন লিডার বা নেতৃত্ব দরকার হয়। সেই ক্ষেত্রে এটা আমি মনে করি অবশ্যই এটা ভালো জিনিস, খারাপ না। কাজ করছে তো, নওশাদের সাথে সমকক্ষ হবে কাজ করছে তো। আমাদের শামসুল আলী মল্লিক আছে, বিশ্বজিৎ মাইতিদা আছে, তাপসদা রয়েছে, আরো অনেকে রয়েছে। তারা কোনসা কম নওশাদের থেকে, কোনসা কম বলেন? এবারে প্রথম মুখই বললাম, নওশাদ চেয়ারম্যানের প্রথম প্রচারটা যখন হয়ে গেছে, সেই ফেতটা তো সেই দিকেই থাকবে। অতএব কর্মীর মধ্যে ছোট বড় না দেখে, কর্মী সবাই সমান। অতএব দ্বিতীয় হয়তো জিততে পারেনি বাকি অন্য ক্যান্ডিডেটরা, তার জন্য হয়তো মনে হচ্ছে এইটা। কিন্তু আগামী দিন 26-এ আমরা তো আলোচনা করি, যখন দেখি বা নিচু লেভেলে অনেক মানুষের কথা বলে দেখি, আইএসএফের একটা ভালো রেজাল্ট কিন্তু 26-এ হতে চলেছে।
সেই জায়গায় যখন আরো অনেকে জিতবে তাদেরকেও মনে হবে আমাদের নওশাদ, আমি আবার বললাম যে এক ডুপ্লিকেট কখনো হয় না, তারাও কিন্তু সমানভাবেই তো কাজ করবে। ফুটবল খেললে 11 জন প্লেয়ার 19-20 হয়, সেই জায়গায় একটা রাজনৈতিক দল সারা ভারতবর্ষ কিংবা পশ্চিমবাংলায় আপনাদের আইএসএফ এর চিন্তা ভাবনা রয়েছে। তো এইরকমই মেসি বা রোনাল্ডো, নওশাদের মতো দ্বিতীয় তৈরি করার জন্য আপনারা কি চিন্তা ভাবনা? খেলার ক্ষেত্রে হয়তো অনেকে লাগে, রাষ্ট্র বা সমাজকে চালাতে যাওয়ার জন্য একটা ন্যায়পরায়ণ উত্তম শাসকই যথেষ্ট। কেন এটা পাওয়ার তার হাতে যখন থাকবে, যে ব্যক্তিটা ন্যায়পরায়ণ হবে, সত্যবাদী হবে, মানবপ্রেমিক হবে, সেরকম একটা ব্যক্তির হাতে যদি রাষ্ট্র পাওয়ার থাকে বা এলাকার নেতৃত্ব থাকে, তার দ্বারাই সম্ভব সমাজকে সুন্দরভাবে গঠন করে তোলা। কাজ নেই ডিএ নেই, কিন্তু মুখ্যমন্ত্রী 21শে জুলাই মঞ্চ থেকে বললেন যে দীঘায় যেমন জগন্নাথ মন্দির করেছে ওরকম আরেকটা মন্দির করে দেবে। তাহলে কি মন্দিরের উন্নয়ন হচ্ছে? ব্যাপারটাই হচ্ছে তো সরকারটা সংবিধান বিরোধী। সংবিধান বলছে রাষ্ট্র বা রাজ্য কোনো ধর্মকে প্রজেক্ট প্রমোট করতে পারবে না। মসজিদ করা, মন্দির করা, গির্জা করা, গুরুদুয়ার করা নিজ নিজ ধর্মের অনুসারী ধর্মগুরুদের কাজ। হিন্দু ভাইরা যদি মনে করে আমরা আরো 1 কোটি মন্দির করব, তাদের ধর্মীয় ব্যাপার, তারা 100 কোটি করতে পারে। তাদের ফান্ডে তাদের ধর্মগুরু, তাদের শিষ্যরা, তারা ধর্মীয় অনুসারী মানুষরা করতেই পারে। এলি আমার পক্ষে বিপক্ষে কোনো কথা নাই, কেন দেশটা সবার, আমার একা বাপের নয় তো, সবার, সবাই করবে। ঠিক তেমন আমরা যদি মুসলমান মনে করি যে আমরা ফুরফুরা শরীফে আরো 500 মসজিদ করব, টোটাল বাংলায় আরো 1 লাখ মসজিদ করব, কি ভারতে 1 কোটি করব, এটা আমাদের মুসলিম ধর্মের ম্যাটার, ধর্মগুরুদের ব্যাপার, ধর্মীয় লোকেদের চাঁদা টাদা নিয়ে ব্যাপার। রাষ্ট্রের কিন্তু এখানে কোনো ব্যাপার নেই নিষেধ করার আর সহযোগিতা করার। কিন্তু আজকে আমরা কি দেখছি, আমাদের রাজ্যের সিএম সে সংবিধান বিরোধী কাজ করে হিন্দুত্ববাদী এজেন্ডা তৈরি করতে চাইছে। যেমন কেন্দ্র সরকার বিশেষ একটা ধর্মীয় রাষ্ট্র, হিন্দুত্ব রাষ্ট্র, সেই রাস্তাতেই চলছে, এরা দুজনে নাগপুরের ইশারাই চলছে। ঠিক তেমনই দীঘাতে ওই জিনিসটা করলো। দীঘার দিন ছিল সর্বধর্মের মানুষের বেড়াবার জায়গা, ছুটি কাটাবার জায়গা, মাইন্ড ফ্রি করার জায়গা, ঘোরার জায়গা, সৃষ্টিকর্তার সৌন্দর্য পরিদর্শন করার জায়গা। কিন্তু সেই জায়গাটা এখন হলো কি একটা বিশেষ ধর্মের ধর্মস্থান। ঠিক সেইভাবে যে যার রাজ ক্ষমতা দিয়ে এরা শুধু ধর্মস্থান তৈরি করে দেশটাকে একটা বিশেষ ধর্মের দেশ বলে প্রচার করছে। এই কথা শুনে আমার হয়তো হিন্দু ভাইরা এক অংশ আমার উপর রাগ করতে পারে, এক অংশ খুশি হতে পারে যে এই তো আমাদের তাহলে কাজ হবে। কিন্তু না, এখানে মূলত যারা ধনী হবে তারা এই ধর্মস্থান বা এই ধর্মের দেশে রাজা হয়ে থাকবে। প্রত্যেকটা ধর্মের গরিব কিন্তু এখানে প্রজা হয়ে ওই সেই প্রাচীন জাহিলিয়াতের যুগের মতো ব্যবস্থা হবে। না, আপনি তো আগেই বললেন এনআরসি চিঠি দিচ্ছে আমার হিন্দু ভাইদের ঘরে, তার মানে কি খোঁজলে দেখেন সে গরিব, বড় লোকের কাছে চিঠি যাবে না। বড় লোক যদি, আমি আবার বলছি, আমার দেশে একজন মুসলিম বসে আছে, নাম তার হাসিনা, বাড়ি তার কোথায়, বাংলাদেশ, কি করে দেশে বসে আছে, ভিআইপি সিকিউরিটি। কিন্তু আমার দেশের হিন্দুরা আসামের ক্যাম্পে কেন? আমার পাকিস্তান থেকে আমার দেশে এনেছে, পাকিস্তান থেকে আমার দেশে এনেছে কি আদনান সামি না কি গান গাইছে মুসলিম, নাগরিকত্ব পেয়েছে। জানেন কি ব্যাপার? ভিআইপি, ধনী লোক। অতএব এই সরকারের কাছে ধনী হতে হবে। ধনী যদি হও সে তো মুসলমান হলো থাকবে, আর ধনী যদি না হও তুমি যতই বলো হিন্দু 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 হিন্দু, তোমায় থাকতে হবে ক্যাম্পে। এইটা যত দ্রুত হিন্দু মুসলিম গরিবরা এক হয়ে যাবেন, বুঝতে পারবেন, তত তাদের জন্য ভালো। আর না আমার কি করার আছে।